আচ্ছা, আমি যদি কোনো মানুষকে বলি যে কারোর লম্বা চুল আমার পছন্দ নয়, তুমি ন্যাড়া হয়ে ঘুরে বেড়াও, কিংবা আমি যদি বলি যে তোমার হাতের ট্যাটু করা আমার পছন্দ নয়, ওই ট্যাটু তুলে ফেলো, কিংবা তোমার হাতে ট্যাটু নেই, তুমি একটা বড় করে ট্যাটু আঁকো, কিংবা আমি যদি কাউকে বলি যে তোমার প্যান্ট শার্ট পরা ছেড়ে তুমি সেই পুরনো যুগের ধুতি পাঞ্জাবি পরো, কাউকে যদি আমি বলি তোমার দাঁতগুলো উঁচু বা টেরা বেঁকা, এইগুলোকে তুমি সোজা করে নাও, কাউকে যদি বলি তোমার শাড়ি পরা চুড়িদার পরা আমার পছন্দ নয়, তুমি শর্ট ড্রেস পরে ঘোরো, এর মধ্যে কোনোটাই কি কেউ করবে আমার কথা শুনে? আমার তো মনে হয় না কেউ করবে। উল্টে তাদের যদি এই কথাগুলো বলি তাহলে তারা আমাকে উত্তরেই বলবে, এটা আমার ব্যক্তি স্বাধীনতা ব্যাপার, আমি কি পরবো বা কি পরবো না, এটা আমার টাকা উপার্জন করে আমি নিজে পড়ি। বা সব থেকে ইম্পর্ট্যান্ট বলবে যে আমি আমার শখ পূরণ করতে গেলে এগুলো পড়ি, আমি এগুলোতে কমফোর্টেবল তাই আমি এগুলো পড়ি বা এইভাবে চলি। কেউ নিশ্চয়ই আমার কথায় তার লাইফস্টাইল, তার কোনো কিছুই পরিবর্তন করবে না, করবে না, না? তাহলে আমি এই কথাটা বুঝি না যে মানুষ যখন নিজে অন্যের কথায় তার লাইফস্টাইল পরিবর্তন করবে না, করতে চায় না, তাহলে তারা আর একজনের সামনে কেন নিজের প্রস্তাবটা রাখে যে তোমার চুল ছোট আমার পছন্দ না, তোমার এই জামা কাপড় পরা আমার পছন্দ না, বা ইত্যাদি ইত্যাদি, তোমার লাইফস্টাইল পছন্দ না। তাদের কি মনে হয় যে তারা যদি আমার কথা শুনে কিছু পরিবর্তন না করে তাহলে আমি তাদের কথা শুনে আমার লাইফস্টাইল পরিবর্তন করে দেবো? কেন করে দেবো? উত্তরগুলো ঠিক একই, যে প্রশ্নগুলো আমি করতাম আপনাকে আর আপনি এই উত্তরগুলো আমাকে দিতেন, সেই উত্তরগুলোই আপনার জন্য যথেষ্ট। যে আপনি যেমন আমার জন্য কোনো কিছু পরিবর্তন করবেন না, আপনার ইচ্ছায় আপনি চলবেন, ঠিক সেই রকমই আমিও আপনার কথায় কোনো কিছু পরিবর্তন করব না, আমি আমার ইচ্ছা মতনই চলব।